শুনছো, কাল বাদে তো পরশু জামাই ষষ্ঠী। তা জামাইকে তুমি বলতে কবে যাবে? কি বলছো গিন্নি? জামাইকে বলতে? শালা ওই শালা সরে বাজে যা কিপটে, ওকে বলে কোনো লাভ আছে বলো? শালা ওকে বলে খাওয়ানোটাও লস। হ্যাঁ, সেটাও কিন্তু তুমি ঠিকই বলেছো। শালা হাড় কিপটে ছেলে একটা। বিয়ে আজ থেকে 2-3 বছর হয়ে গেল, কোনোদিন শ্বশুর শাশুড়িকে বাড়িতে নিমন্ত্রণ করে কোনোদিন খাইয়েছে বলো? খাইয়েছে? কোনোদিন কি বড় মুখ করে বলেছে যে শ্বশুর বাবা শাশুড়ি মা একদিন আমার বাড়িতে এসে একটু পাঁঠার ঝোল দিয়ে ভাতটা খেয়ে যাবেন? কোনোদিন বলেছে? ওর শুধু ধান্দা শ্বশুর বাড়িতে গিয়ে শালা পাত পেরে খাবো, কাজ করবো না, সেখানে গিয়ে অ্যাশ করবো, এটাই ধান্দা। শালাকে নিমন্ত্রণ করে খাওয়ানোটাও লস। আমাদের কপালে যে এমন একটা জামাই জুটবে আমরা ভাবতেও পারিনি। কিন্তু বলছি কি, জামাই ষষ্ঠীও তো এসেছে। আবার জামাইকে যদি না বলি, পাড়ার লোকেও তো অনেক কথা বলা বলি করবে, তা তো বলতে হবে। হ্যাঁ গিন্নি, সেটাও তুমি ঠিক বলেছো। এই শালা পাড়া লোক দিকেও নিও না, খুব সমস্যা বুঝলে? তা শান্তিতে বাঁচতে দেবে না। শোনো, আমি বলি কি, তুমি এখনই যাও, বলে এসো গা। আর আসার সময় না হয় খাওয়া দাওয়াটা ওখান থেকেই করে আসবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো। এই সুযোগেই চলে যেতে হবে। ও শালা তো জামাই কোনোদিন আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবে না। আজকে দেখি কি করে শালা কিপটামি করে। আজকে খাসি তো আনতেই হবে, খাসির মাংস ঝোল তো খাওয়াতেই হবে। কিভাবে কিপটামি করে দেখি দাঁড়াও আজকে। না লাউড়া, কাল বাদ পরশু শালা জামাই ষষ্ঠী, এখন অব্দি শ্বশুর বাড়া নিমন্ত্রণ করতে আসেনি। না, এবার তো শালা শ্বশুর চলে আসবে। আল্লাহ, ওরা শ্বশুর আসা মানে এক্সট্রা খরচা। শালা মাছ আনতে হবে, মাংস আনতে হবে, মিষ্টি আনতে হবে। ও সত্যি মা, হাতে একটা পয়সা নেই গো। আর এদিকে আমি শুধু বাংলা খাচ্ছি, একটা চাট কেনারও পয়সা নেই। আর এই শ্বশুরটাও না শালা জ্বালিয়ে খেলো। জামাই ষষ্ঠীতে বাড়ি নিমন্ত্রণ করতে আসবে, সেটা শালা ফোনে বলে দিলেই হয়। তা বাড়িতে এসে বলা কি আছে? সত্যি মানে এই হারামি শ্বশুরটাকে নিয়ে কি যে করি না। দুর্বল এসব শ্বশুর টশুরকে খাইয়ে মারা লাভ নেই গো, ফালতু টাকা খরচা করে লাভ নেই। দূর মারা কি যে করি, শালা হাতে টাকা পয়সাও নেই। না মারা, আমি একটা কাজ করি, শ্বশুর আসার আগে আমি শালা শ্বশুর বাড়ি চলে যাই। আর ওখানে গেলে তো ওখানে নিমন্ত্রণ করেই দেবে, আর শ্বশুর আসবে না, আমার টাকাটাও বেঁচে যাবে, আর আমার ওদিকে খাওয়া দাওয়া হয়ে যাবে। না না, তাতেই যাই। ও শ্বশুর আসার আগেই যেতে হবে শ্বশুর বাড়ি, লেট করলে আবার শ্বশুর চলে আসতে পারে। লাউড়া, লোকে বিয়ে করলে শালা একটু অন্তত 4 চাকা গাড়ি পাই। আমি তো শালা একটা 4 চাকা গাড়ি কি একটা শালা ভাঙা ফুটো সাইকেলে পেলাম না, সে এখনো হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাকে। মাঝে মাঝে মনে হয় বাড়া ওটা শ্বশুর নয়, শালা ওটা একটা আস্ত অসুর। আরে আরে আরে, শ্বশুর মশাই, আপনি এদিকে কি মনে করে? আরে বাবা জামাই, আমি তো তোমাদের বাড়ি যাচ্ছি। কালকে বাদ পরশু জামাই ষষ্ঠী, তাই তোমাদের ঘরে তোমাদেরকে নিমন্ত্রণ করতে চললাম। এ কি বলছেন বাবা? আমি আমাদের বাড়ি চললেন নিমন্ত্রণ করতে, কিন্তু আপনি এমন দিনে এলেন, বাড়িতেও যে কেউ নাই বাবা। আরে আরে বাবা জামাই, তুমি অত চাপ নিচ্ছ কেন? আমি এখন তোমাদের বাড়ি গিয়ে বসবো, তারপরে সবাই চলে এলে তখন নিমন্ত্রণ করে দিয়ে চলে আসবো। ধুলা ওরা যেমন করে হোক, শ্বশুরে আমাদের বাড়ি যাওয়াটা আটকাতেই হবে, নইলে আবার খরচা আছে। কি হলো বাবা জামাই, কিছু বলছো নাকি? না বাবা, আসলে মানে হয়েছে কি, আপনারা অত কষ্ট করার কি দরকার আছে? এত রোদ গরমে ওখানে যাবেন, বাড়িতে কেউ নেই, এবার জল টলও খেতে দেওয়া হবে না। তার থেকে আমি একটা কাজ করুন, আপনি বাড়ি চলুন, আমি তো ওইদিকেই যাচ্ছি। আসার সময় না হয় আপনার বাড়িতেই ঢুকে যাবো একবার। আরে লাউড়া, এই শালা জামাই তো মহা ঢ্যামনা আছে ভাই। না বুঝতে পেরে গেল নাকি যে আমি ওদের ঘর মাংস টাংস খাবো করে যাচ্ছিলাম? তুমি আমাদের বাড়ি যাবে সে ঠিক আছে, কিন্তু তোমার শাশুড়ির শরীরটাও তো ভালো নেই জামাই। তাহলে কি করা যায় বলুন তো শ্বশুরমশাই? লাউড়া, কি আবার করা যায়? কাল বাদ পরশু জামাই ষষ্ঠী চলে যাও পিটিকে নিয়ে। তার শ্বশুরমশাই বলছি, যে কথাটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলেন, সেই কথাটা ফোনে বলে দিলে হয়তো তো, তার জন্য বাড়িতে বলতে আসার কি আছে? বেশ বেশ ঠিক আছে, চলে যাও সময় করে। হ্যাঁ হ্যাঁ শ্বশুরমশাই, আপনি বলতে এসেছেন, আমি কি না আগে থাকতে পারি বলুন? আপনার কোনো টেনশন নাই, আমি ঠিক সময় করে চলে যাবো। লাউড়া, কি বালচো তো জামাই রে শালা। চলো শ্বশুরমশাই, কিছু বলছে নাকি? না না, কিছু বলিনি, বলছি চলে যাও সময় করে। না, খাওয়াতে করিনি, আবার যেতে লেট হয়ে যাবে মায়ের বাড়ি। গিন্নি কই, গিন্নি গিন্নি রেডি হয়েছো? হ্যাঁ, আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু আজকে যে জামাই ষষ্ঠী করতে শ্বশুর বাড়ি যাবে, তো কি কিছু এনেছো? তোর মারা যাবো তো শ্বশুর বাড়ি, আবার কি নেবো? এমনিতেই ষষ্ঠী চড়া বাজার, 800 টাকা কেজি লিচু, আবার কি আনবো? কিছু আনিনি, এমনি গেলেই হবে। কি হয়েছে? কিছু তো নিতে হবে, তোরা মিষ্টিও তো আনতে পারতিস, আনোনি। দৌড় মারা, তুমি কি বেশি বোঝো নাকি? মা বাবার এই বুড়ো বয়সে মিষ্টি টিষ্টি খাওয়া কি ঠিক হবে? সুগারের প্রবলেম হয়ে যাবে না? সবকিছু দেখতে হবে তো নাকি? ফল মিষ্টি আমার কিছু আনতে, তখন একই সাথে সবাই মিলে বিস্কুট আনোনি। কি হচ্ছে? আমি জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাবো শুধু এক প্যাকেট বিস্কুট নিয়ে? লোকে কি বলবে? পাড়ার লোকে কি বলবে? কোনো মান সম্মান নেই নাকি আমার? ও, এত যখন মান সম্মান, তখন খালি হাতে শ্বশুর বাড়ি গেলে লোকে কিছু বলবে না, নাই শুধু বিস্কুট বলবি, তাই না?
দূর বাড়া, তুই বেশি বকিস না তো। এসব মাল নিয়ে গিয়ে কে খাবে? দুটো বয়স্ক লোক আছে, ওরা সব নষ্ট করবে। কিছু নিয়ে গেলে কিছু হবে, না নিয়ে গেলে কিছু হবে না। ও নিয়ে যাওয়ার দরকার নেই। তুই লেট না করে তাড়াতাড়ি কত লেট হয়ে গেলে আবার লুচি আলুর দমটা খেতেও লেট হয়ে যাবে, তখন আবার ভাত মাংস খেতে পারবো না। বাকি তুই বেশি বকিস না। ওর সঙ্গে এটাও নিয়ে নিবি, একটা টিফিন করে নিয়ে নিবি। আসার সময় চাটি নিয়েও চলে আসতে হবে রাতের লেগে। রাতে যাবে বাড়িতে আলাদা করে রান্না করবি নাকি? ও ওখান থেকে নিয়ে চলে আসবি টিফিন করে করে। আর বেশি লেট না করলে তাড়াতাড়ি চলে আয়, আমি এগোলাম। সত্যি মানে এমন একটা মানুষের সাথে সংসার করছি যে একদিন শ্বশুর বাড়ি যাবে, তো শ্বশুর বাড়ির জন্য কিছু নিয়ে যাই সেটাও যাবে না। হে ভগবান, এমন কিপ্টে মানুষ নাকি কাউকে বানিও না। না যাই, কে আর করা, না কি আর করবো, কপাল যখন এরকম জুটেছে তখন তো কিছু করার নেই। যাই, আমিও যাই, কি আর কিছু করবো।